থাকে। তো আপনাদের সামনে আমি দুইখানা, একটা সহি হাদিস থেকে আর একটা সামান্য একটু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এটা একটু জ্ঞান আছে, আপনি জ্ঞানের কথাটুকু শুধু নেবেন। সেটা কি? এই নবী মুসা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ আপনি তো প্রতিদিন পৃথিবীটাকে পরিচালনা করেন, একদিন আমাকে ক্ষমতা দেন না, আমি গোটা পৃথিবীটাকে পরিচালনা করব। পঞ্চায়েত চালাবে না, ব্লক চালাবে না, মানে পশ্চিমবঙ্গ চালাবে না, গোটা পৃথিবীটাকে চালাবে। হযরত মুসা আল্লাহকে আপিল করছেন, আল্লাহ আপনি আমাকে একটা দিন দেন না, আমি গোটা পৃথিবীটাকে পরিচালনা করব। যখন বারবার বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ঠিক আছে, তাহলে কালকে ছেড়ে দেননি, তিনি ধরেছিলেন, শুধু বলেছেন ঠিক আছে তোমাকে পাওয়ার দেয়া হলো। বন্ধুরা আমার, নবী মুসা তিনি পাওয়ার পেয়েছেন, তিনি গদিতে বসেছেন। এবারে তিনি দেখছেন গোটা পৃথিবীতে কে কোথায় অন্যায় করছে নাই করছে, সমস্ত জিনিসকে তিনি দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমার, এমন সময়তে ফিরাউনের একটা বাবুর্চি তিনি কি করেছেন, রান্নাঘরে গিয়েছেন। আর রান্নাঘরে যাওয়ার পরে দেখছেন লোকরি শেষ হয়ে গেছে, আপনার লোকরি নেই। ছুটলো আপনার জঙ্গলে, একজন কাঠুরি তিনি কাঠকে কেটে তিনি জঙ্গল থেকে আনছিলেন। এমতো অবস্থায় তিনি ভাবলেন আমি খরিদ্দার পেয়ে গেছি, মানে লোকরিটাকে নিয়ে নিলেন। লোকরিটাকে নেওয়ার পরে বলে পয়সা দাও। বলে তুমি জানো আমি কে? বলে কে তুমি? বলে আমি হচ্ছে আল্লাহর বাবুর্চি। কারণ ফেরাউন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে আল্লাহর বাবুর্চি। তাই তিনি কি করলেন, বললেন আমি হচ্ছে আল্লাহর বাবুর্চি, তুমি আমার কাছ থেকে পয়সা চাও। বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে বসে সব দৃশ্যটা দেখছেন। ওখানে গিয়ে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে বলে তুমি কার বাবুর্চি, কিসের বাবুর্চি দেখার দরকার নাই, হয় তুমি কাঠ ফেরত দেবে, নচেত তুমি পয়সা দেবে। বন্ধুরা আমার, তাফসীরের ভেতরে এসেছে, কেউ কেউ বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একটা ঘুষি মেরেছিলেন। কেউ বলে না, এইভাবে একটা থাপ্পড় মেরেছিলেন। যেমনই একটা থাপ্পড় মারা, যেমনই একটা ঘুষি মারা, সঙ্গে সঙ্গে মানুষটা জমিনে লুটিয়ে পড়লো। আর যেমনই লুটিয়ে পড়ে যাওয়া, লোকটা সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে, এহ জগৎ ছেড়ে পর জগতে গমন করলো। এমন সময়তে নবী মুসা তিনি সাজদায় পড়ে গেলেন আর বললেন আল্লাহকে, আল্লাহ গো আমি একদিনকার পাওয়ার পেয়েছি, ফার্স্টে আপনার বিচারে মার্ডার হয়ে গেছে। ও মাবুদ মাওলা রে, আজকে যদি আমি সারা দিনটা নিয়ে থাকি, একটা ভুলের কারণে যদি একটা মার্ডার হয়ে যায়, তাহলে আমি যদি 20টা ভুলকে দেখে থাকি, 20টা ভুলে যদি 20টা মার্ডার হয়ে যায়, তাহলে তোবার দরজাটা আর রাখার দরকার নাই। কারণ আমি একটা ভুল দেখেছি, একটা ভুলে আমি মার্ডার করে দিয়েছি। আল্লাহ তুমি এরকম ভুল কত শত শত তুমি দেখো, তারপরও তুমি তাদেরকে মাফ করে দাও, কারণ তোমার নাম হচ্ছে রহমান। তোমার নাম মানে হচ্ছে রহমান। মাননীয় মুসলিম সমাজ, যে কথাটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা দয়ালু দেখবেন, কতটা মেহেরবান আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ব্যক্তি তিনি 70 বছর ধরে একটা মূর্তির পূজা করে। মূর্তিটার নাম হচ্ছে সানাম। কি নাম বললাম? জোরে বলতে হবে, কি নাম বললাম? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? পারছেন? তাহলে একজন ব্যক্তি একটা মূর্তির পূজা করে, আপনার 70 বছর ধরে একটা মূর্তির পূজা করে। মূর্তিটার নাম হচ্ছে সানাম। বন্ধুরা আমার, প্রতিদিনের ন্যায় আমার হিন্দু ভাইদেরকে দেখবেন, তারা সকালবেলাতে উঠে, সকালবেলাতে উঠার পরে নিজের পোশাকটাকে আপনার চেঞ্জ করে নেয়। আর নিজের পোশাকটাকে চেঞ্জ করার পরে তারা কি করে, ফুলের ডালিতে ফুলকে সাজিয়ে নেয়। আর ফুলের ডালিতে ফুলকে সাজিয়ে নিয়ে সেখানে গঙ্গার পানি নেয়। আর কি করে, আপনার মূর্তির পূজা করতে শুরু করে। কি বলে মূর্তির পূজা করছে? আমরা যেভাবে তাসবিহ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে করে আপনারা আমরা কি করি, তাসবিহ করি। আর সে পূজা করছে কিভাবে? আপনার ওই ফুলটাকে নিয়েছে আর গঙ্গার পানিতে ডুবিয়ে নিয়েছে। আর গঙ্গার জলে ডুবিয়ে নেওয়ার পরে ওই মূর্তির সামনে গিয়ে আপনার পূজা করতে শুরু করেছে।
সানাম 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 বলে আপনার পূজা করতে শুরু করেছে। এই সানাম সানাম বলতে গিয়ে স্লিপ হয়ে বের হয়ে গেছে সামাদ 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 নাম কার? সামাদ নাম কার? আল্লাহর। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ। যখন ওই ব্যক্তির স্লিপ হয়ে সামাদ নামটা বের হয়ে গেছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত আসমানকে ভেদ করে বলে, ও আমার বান্দারে, তুমি আমাকে আমার নাম ধরে তুমি ডেকেছো, তুমি আমাকে সামাদ বলে ডেকেছো, বলো বলো তুমি ক্ষমা নেবে কি? আমার নাম হচ্ছে রহমান। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেব। আমি ক্ষমার ডালি নিয়ে আমি তোমার কাছে তৈরি আছি। ফেরেশতা মণ্ডলীরা বললেন, আল্লাহ গো, ও তো সামাদ নাম ব্যবহার করতে গিয়ে, সানাম নাম ব্যবহার করতে গিয়ে সামাদ নামটা বের হয়ে গেছে। আল্লাহ আপনি কেউকে ক্ষমা করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি 70 বছর ধরে সানাম ব্যক্তির পূজা করে, আর আমি আল্লাহ বলি তুই ওই পাপের জগৎ থেকে ফিরে এসে আমাকে একবার সামাদ বলে ডাক। আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব, কারণ আমার নাম হচ্ছে রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আমার নাম হচ্ছে রহমান। আর একটা কথা আপনাদের সামনে ছোট্ট করে দিই, দিয়ে এই আয়াতটাকে শেষ করে দেবো, পরের আয়াতে যাব। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে একদিকে আর এক মানে নেগেটিভ এবং পজিটিভ কে রেখেছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন, তিনার বিপক্ষে যিনি ছিল সে হচ্ছে আপনার ইবলিস। তো মুসা আলাইহিস সালাম ছিলেন, তার বিপক্ষে ছিল আপনার ফিরাউন। এইভাবে একজন আর একজনের বিপক্ষে আপনার ছিল। তো যখন মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলল যে তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, কারণ আমি হচ্ছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার আল্লাহ যিনি তিনি এক এবং একক, তুমি আমার আল্লাহ নও। এ কথা যখন বললেন তখন মুসা আলাইহিস সালামের উপরে তারা চড়াও হলো। তারা কি করলো? মারার জন্য তারা মুসা আলাইহিস সালামের পেছু পেছু ধাওয়া করলো। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছুটতে শুরু করলেন, যেতে শুরু করলেন, পেছনে পেছনে লস্কর বাহিনীকে নিয়ে অস্ত্র শস্ত্রতে সজ্জিত হয়ে ফিরাউন তার বাহিনীকে নিয়ে মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে দৌড়াতে শুরু করলো। এক পর্যায়ে তিনি গিয়ে যেখানে দাঁড়ালেন সেই সাগরটার নাম কি? মুসা আলাইহিস সালাম যে সাগরে লাঠি আঘাত করেছিলেন সেই সাগরটার নাম কি? জি, লোহিত সাগর। জি। তো মুসা আলাইহিস সালাম তিনি পৌঁছে গেছেন সাগরের কিনারায় গিয়ে। এমতো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ পেছনে যত মানে ফিরাউনের তার লস্কর বাহিনী নিয়ে এসে চলে আসছে, আর এদিকে সামনে আপনার লোহিত সাগর, আল্লাহ তুমি আমাকে রাস্তা বলে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? বলল, আল্লাহ এটা হচ্ছে আসা, অর্থাৎ লাঠি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওই লাঠির দ্বারাতে তুমি কি করো? আঘাত করো। লাঠির দ্বারাতে আপনার নীল নদে লোহিত সাগরে আপনার কি করা হলো? আঘাত করা হলো। সঙ্গে সঙ্গে আপনার রাস্তা তৈরি হয়ে গেল। দুই দিকে আপনার পানি প্রাচীরের ন্যায় আপনার দাঁড়িয়ে গেল। মাননীয় সুধী মণ্ডলী, এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম তার লস্কর বাহিনীকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। আর এই অবস্থায় ফিরাউন যখন মধ্যখানে এসেছেন ওনার লস্কর বাহিনীকে নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তুমি কি করো? পানি তুমি একত্রিত হয়ে যাও। পানি একত্রিত হয়ে গেল। এমতো অবস্থায় ফিরাউন ওঠে আর ডোবে, আপনার ডোবে আর ওঠে, ডোবে আর ওঠে। এমতো অবস্থায় বলে, হে নবী মুসা, আমি হারুন এবং মুসার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। এ কথা বললেন। এ কথা বলার পরও আপনার তিনি রক্ষা পেলেন না। তিনি এক পর্যায়ে মারা গেলেন। মারা যাওয়ার পরে যখন ভেসে উঠলো, পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসাকে বলছেন, নবী মুসা
ফিরাউনের মাথাটা এত মোটা ছিল, যার কারণে সে বলল যে আমি হারুন এবং মুসার রবের প্রতি ঈমান আনবো, মুসা তুমি বাঁচিয়ে নাও। এ কথা যদি না বলে যদি বলতো আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই সাগর থেকে আমি কি করতাম, তাকে আমি পারে ছুঁড়ে ফেলে দিতাম। আমার 1 সেকেন্ড টাইম লাগতো না, কারণ আমার নামই হচ্ছে রহমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাটাই বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আচ্ছা ভাই, আমরা যে কোরআন যেটা আমাদের কাছে আছে, আচ্ছা বলুন তো এই কোরআনের উপরে সম্পূর্ণ আমরা আমল করতে পারি? একজন ব্যক্তি বলুন তো যে এই কোরআনের উপরে আমরা সম্পূর্ণ আমল করি। আমি আপনাকে দেখতে চাইছি যে আপনি বলবেন যে আমি সম্পূর্ণ কোরআনের উপরে আমি আমল করি। এরকম ব্যক্তি কেউ আছেন যিনি বলবেন যে আমি কোরআনের উপরে সম্পূর্ণ কোরআন এবং হাদিস এটা বলে তাই আমি মেনেছি, কোরআন এটা বলে না তাই আমি ছেড়েছি? পাওয়া মুশকিল আছে। তবে সাহাবাদের 2 লাইন কথা নেন, যদি কোনো সাহাবা